হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্য রায়চৌধুরী এবং সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল মন পথে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। মন পথ ইউটিউব চ্যানেলটি ইউটিউবে আমার প্রথম প্রচেষ্টা এবং আজ এটি আমার প্রথম ভিডিও ইউটিউবে। আশা করব সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, সহযোগিতা করবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং কীভাবে ভিডিওগুলোকে আরও সুন্দর করা যায়, আরও উন্নত করা যায় সেটা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবার আগে নিজের সম্পর্কে একটু ছোট করে পরিচয় দিয়ে নিতে চাই। আমার 24 বছর বয়স, আমার বাড়ি কলকাতায়, কিন্তু আমি বর্তমানে প্রয়াগরাজের বাসিন্দা। সেখানে সুয়ার্টস ইউনিভার্সিটির থেকে আমি অ্যাগ্রোনমিতে মাস্টার্স করছি, ফাইনাল ইয়ারে রয়েছি আমি। আমার বিভিন্ন শখের মধ্যে রয়েছে ছবি তোলা, পশু পাখি এবং ফুল ও ঠাকুরের পুজোর সময় প্রতিমার ছবি আমি তুলি, বিভিন্ন পুজোর সময় প্রতিমার ছবি তুলি। এছাড়া ছোট ছোট ভূতের গল্প লিখি, যদিও সেগুলো হোয়াটসঅ্যাপেই সীমাবদ্ধ রয়ে গেছে। কোনোদিন চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার, আমার পুজো পরিক্রমার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার, যে আমি কোথায় কোথায় পুজো দেখতে যাই, কী সেই পুজোর গল্পগুলো। এছাড়াও আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, বিশেষ করে জঙ্গলে। এছাড়া আমি গান বাজনাও করি টুকটাক। তো চলে আসি আজকে আমাদের ভিডিও বিষয়বস্তুতে। 49তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার থেকে আমি কি বই কিনেছি 2026 সালে, সেগুলোই আপনাদের দেখাবো এবং 2-4 কথা বইগুলো সম্পর্কে বলব। এই হচ্ছে সেই বইগুলো যেগুলো আমি এই বছরে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার থেকে কিনেছি, এক এক করে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই পত্রভারতী পাবলিকেশনস থেকে বিখ্যাত লেখক অভীক সরকারের ঐতিহাসিক উপন্যাস রায়বাঘিনী। এটি রানী ভবশঙ্করীর জীবনের উপরে আধারিত। রানী ভবশঙ্করী ছিলেন ভুরসুট বা ভুরিশ্রেষ্ঠ পরগনার রানী। তিনি বীরাঙ্গনা ছিলেন, তিনি একজন খুব ভালো যোদ্ধা ছিলেন, তিনি অস্ত্রবিদ্যায় নিপুণা ছিলেন, ঘোড়সওয়ারি করতেন, সুশাসিকা ছিলেন। প্রজাদের জলকষ্ট দূর করার জন্য তিনি বহু পুষ্করিণী খনন করিয়েছেন, পুষ্করিণী জলাশয় খনন করিয়েছিলেন। এছাড়া তিনি তার রাজত্বে বিভিন্ন মন্দির নির্মাণ করিয়েছিলেন। তো তার জীবনের উপরেই আধারিত কিছুটা ইতিহাস, কিছুটা কল্পনা নিয়ে এই সুন্দর উপন্যাসটি। এই উপন্যাসের প্রকাশক হলেন, প্রথমেই বলে দিয়েছি, পত্রভারতী পাবলিকেশনস। এর মুদ্রিত মূল্য হলো 325 টাকা। প্রচ্ছদটি এঁকেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। দ্বিতীয় যেই বইটির কথা বলবো সেটি হচ্ছে দেশ পাবলিকেশন থেকে রজতেন্দ্র মুখোপাধ্যায় স্মৃতির পুজো, পুজো স্মৃতি। বিখ্যাত কার্টুনিস্ট দেবাশিস দেবের আঁকা প্রচ্ছদ এবং বিভিন্ন ইলাস্ট্রেশন নিয়ে সুন্দর এই বইটি। 46টি প্রবন্ধের মধ্যে 70, 80 এবং 90-এর দশকে পুজোয় আনন্দ কীরকম হতো, বাচ্চারা কিভাবে আনন্দ করতো, কলকাতার পুরনো কলকাতার কথা পুজোর সময়, সেই সময় পুজোয় কি পাওয়া যেত, কীরকম জামা কাপড় ছিল, কীরকম চুলের স্টাইল ছিল, সে পুজোর প্রস্তুতি কীরকমভাবে নেওয়া হতো, কীরকম ফ্যাশন ছিল পুজোর সময়, পুজোর প্রতিমা কীরকম হতো, প্যান্ডেল কীরকম হতো, সেই সব নিয়ে সুন্দর অতীতের স্মৃতি রোমন্থন। বর্তমানে এই বইটি আমি পড়ছি। লেখক খুব সুন্দরভাবে তার ছোটবেলাকে, তার যৌবন কৈশোরে কলকাতায় পুজোকে সুন্দরভাবে তুলে ধরেছে। এর প্রকাশক হলো দেশ পাবলিশিং এবং এর মুদ্রিত মূল্য হলো 449 টাকা। তৃতীয় বইটি, এটিরও প্রকাশক দেশ পাবলিশিং, বর্ষিয়ান এবং বিখ্যাত লেখক সঞ্জিত চট্টোপাধ্যায় ভূত সমগ্র।
সঞ্জীব চট্টোপাধ্যায়ের শেষ যে লেখাটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে পত্রভারতীর থেকে পরমেশ্বরী সীতা। এখানে শুধু যে ভূতের গল্প বা ভূত দেখার গল্প রয়েছে এমনটা নয়, আরও নানান অলৌকিক এবং সাধারণ ভাষায় ব্যাখ্যা করা যায় না এরকমও অনেক ঘটনা রয়েছে এই বইটিতে। তো রোমাঞ্চ যেরকম আছে, ভয়ও সেরকম আছে, সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা এই বইটি পড়লে পাওয়া যাবে। এর মুদ্রিত মূল্য হলো 350 টাকা। শেষ যেই দুটি বই আমি কিনেছি, এই দুটি আমি সংগ্রহ করেছিলাম উদ্বোধনের স্টল থেকে, রামকৃষ্ণমঠ বাগবাজার উদ্বোধন কার্যালয়ের স্টল থেকে। প্রথমটি হচ্ছে স্বামীজির সহিত হিমালয়, ভগিনী নিবেদিতার লেখা। এটি হচ্ছে নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দার ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ। 1898 সালে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা এবং আরও কয়েকজন ভক্তদের নিয়ে কাশ্মীর এবং হিমালয়ের বিভিন্ন স্থানে পরিক্রমায় বেরিয়েছিলেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট তো এত ভালো ছিল না। তো কিরকমভাবে তারা গিয়েছিলেন, কোথায় ছিলেন, কি কি দেখলেন, কি কি আধ্যাত্মিক উপলব্ধি হলো। ক্ষীরভবানী দর্শনের কথা রয়েছে। মা ক্ষীরভবানী হলে কাশ্মীরি পণ্ডিতদের কুলদেবী। তুষার তীর্থ অমরনাথের কথা রয়েছে। কি কি শিখলেন, কি কি জানলেন, সেসব নিয়ে সুন্দর এই লেখাটি ভগিনী নিবেদিতার কলমে। শেষ বইটি স্বামী দেবেন্দ্রানন্দর বেলুর মঠে স্বামীজির দুর্গাপূজা। বেলুর মঠ আমরা জানি স্বামীজির একটি স্বপ্ন ছিল, জীবনের সব থেকে বড় স্বপ্ন, যা সাকার হয়েছে। শুধু শ্রীরামকৃষ্ণদেবের ভাব প্রচার করা বা স্বামী বিবেকানন্দর প্রচার করা নয়, তার সঙ্গে শিক্ষা, কর্ম এবং নানান সেবামূলক কাজে রামকৃষ্ণ মঠ ও মিশনে এই মূল শাখা বেলুর মঠ বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেখানে স্বামীজির আদর্শে কীরকমভাবে প্রথমবার শারদীয়া দুর্গা পুজো হয়েছিল, কুমারী পুজো কিভাবে হয়েছিল, জ্যান্ত দুর্গা সারদা মায়ের কথা, এখন কিভাবে পুজো হয়, কি কি রীতিনীতি, কি ভোগ দেওয়া হয়, প্রতিমা কেমন হয়, প্রথমবার প্রতিমা কোথার থেকে এসছিল, মন্ত্রপাঠ, পুষ্পাঞ্জলি, পুজোর অন্যান্য যে আনুষঙ্গিক যে আচার রয়েছে সেগুলো সমস্ত কিছু নিয়ে সুন্দর এই লেখাটি স্বামী দেবেন্দ্রানন্দর কলমে। এর মুদ্রিত মূল্য হলো 40 টাকা এবং ভগিনী নিবেদিতার স্বামীজির সহিত হিমালয় মুদ্রিত মূল্য হলো 50 টাকা। তার সঙ্গে ছবিটি দিয়ে দেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির ছবি, যেটা উদ্বোধনের যে কোনো জিনিসপত্র নিলেই দেওয়া হয়। পিছনে বেলুর মঠের একটি ছবি, বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের একটি ছবি। তো এই ছিল আমার 2024 সালে কলকাতা বইমেলার থেকে সংগ্রহ। কেমন লাগলো আপনাদের আমার এই প্রথম ভিডিওটি অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। কিভাবে সামনে আরো উন্নত করা যায়, আরো সুন্দর করা যায় ভিডিওগুলোকে, সেটা আমি অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর কি কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাকে বলবেন। সকলে পাশে থাকবে, সাথে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।